ওয়েলকাম, আপনাকে আমাদের পক্ষ থেকে স্বাগত। কেমন আছেন? অনেক ঝামেলা গেছে না? জি, মাশাআল্লাহ। আমাদের জনাব কামরুজ্জামান ভাই নতুন আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। মাহফিলের পক্ষ থেকে ওনাকে সুস্বাগতম, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। ওনাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। উনি আমাদের মাঝে এসেছেন, আমরা কথা শুনবো, তারপরে ইনশাল্লাহ দোয়া হবে। অনেক বছর আগের কথা, প্রায় 30 বছর আগে। আমার তো 37 বছর হয়েছে মাহফিলের বয়স। 30 বছর আগে, তখন আমার এত পরিস্থিতিও নাই, দূরে কোথাও মাহফিলও যাই না। ওই উডানো মুডানো কলাম উডার সিফাত খের কইরার সিফাত, যেন মাইক টেক লাগাই দিলে গিয়া সেটা ওয়াশ করে আইয়া পড়তাম। আমি এক মাহফিলও গেছি, পরে আমার পার্শ্ববর্তী উপজেলায় মাহফিলও গেছি। ভাই, ক্ষতি করেন না, উপকার করতেন না, পারেন ক্ষতি করেন না। ছেলে এদিকে আসো। সায় আমি গেলে কিচ্ছু হইব নি, সাংঘাতিক কিচ্ছু হয়ে যাব। বস। 30 বছর আগে ইসাক ভাই এক মাহফিলে গেলাম, যাওয়ার পরে ফলাফাইন নিয়ে আমারে বয়াইছে যে হুজুর আপনার টাইম আরেকটু পরে আপনি বসেন। তো বসছি, পরে ফলাফাইন আপেল এন্না দিছে, আঙ্গুর এন্না দিছে, কমলা টমলা দিছে, খাইতে আসি। এমন সময় এক বুড়া বেড়া আরেক ফলার আত দইরা আইয়া ভিতরে ঢুকা কয়, হ এখন ওই মুস্তাক ফৈজি কারো হন। তো ফলাফাইনে কইছে ওই তো আপনার সামনে। আমি তো সোহে দেখি না, এবার আত কুদুর ধরাই দিয়েছেন আমারে। তো ফলাইন না আমার আত ধরাইছে, এবার আত ধইরা বাইতে বাইতে আন্তাজ মতো বুঝছে আমার গালটা কখনো আত ধরলে বোঝা যায় না, আন্তাজ করে এবার আমার গালও হাত দিয়া সেটা কইতেছে, আরে আপনার আব্বার আওয়াজ আমরা কত শুনছি, ফলাফাইনে আপনার খুব ভক্ত। আমরা এলাকার যখন গদি সাইড হয় তখন ক্যাসেট আসিল, মোবাইল টোবাইল বাড়িয়েছে না, তো গদি সাইডের ভিতরে ক্যাসেট লাগাইয়া আপনার ওয়াজ শুনে ফলাফাইন যেই ফাঁকল আপনার লিখা। আমি কই বন, আমিও দোয়া করি আল্লাহ আপনার দীর্ঘ হায়াত দোক। তখন আমার কাছে তো কমলা আপেল, তো দেখলাম যে হেতারার কমলা দোয়া করতেছে আমার লাগিয়া, তো এবারে 2টা কমলার টুকরা দেওয়া দরকার আছে না। তো হেতারার কমলা দিয়ে আমি দোয়া নিতাম, বললে খারাপ কি, কমলা দিলাম, আপেল দিলাম, দেখি দোয়া বাড়াইতেছে, আমিও আপেল বাড়াই দিতে আসছি। এবারে খাইয়াতে সেটা লগে দিয়া বইয়া রয়েছে। কতক্ষণ পরে ফলাফাই না কয়, হুজুর আইয়ান আপনার যাওয়ানোর সময় হয়েছে। আমি যখন রওনা দিছি, এই বুড়া বেড়া সোহে দেখে না, এবার কয় হুজুর আপনার কি ওয়াজও যাবেন গা। তা আমি কই বইয়া বই আপেল খেলে সারবো, আমি ওয়াজ করতাম আইছি না। কই হুজুর একটা কথা আসি। তা আমি এতক্ষণ দিয়ে বইয়া রয়েছেন, কইলেন না, ওখান আমার যাওয়ার সময় ওখান কি এর কথা। হুজুর জরুরি। আমি কই তো কন। ও ফলাফাইনটা কত বাইরে যাই তো কন। ফলাফাইন যারে, ফলাফাইন গেছে, ওরা হুজুর দরজাটা লাগাইয়াই। তাই বুঝছি হয়তো পার্সোনাল কোনো কথা কইব, তো দরজা লাগাই আইসি। পরে শীতের ভিতরে বেড়া চাদর একটা এটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে, খুললে দেখি আগে ওই যে লাইলনের গেঞ্জি দিয়াছিল যে এরকম একটা গেঞ্জি ময়লা, এটা কয় হুজুর সানসান আলগি দিয়া দেখি যে গরু ফিডেছে। এটা দেখি তাকে আপনারা গরু ফাজুন ফাজুন ফাসন, আচ্ছা কন্যা একটা কইলি হয়েছে। হ্যাঁ, তো ওই গরু ফিডুন না ফাসন দিয়া একটা মানুষের ফিটলে ফিটের ভিতরে যেন তিতাফোড়া দাগ দেখা যায়। আমি দেখলাম বুড়া মানুষটার পুরোটা ফিটের ভিতরে আউলা ফাতারি এরকম ফাসনের দাগ। আমি তখন ফলাফাইন মানুষ না, এটি দেখা সেটা আমি ফিটের ভিতরে হাত দিয়া সেটা আমরা কান্দাইয়া পড়ছি। বললাম বাবা, তোমার মতো বুড়া মানুষ চোখে দেখো না, এই সমাজে এমনি তোমারে ফিটলো, তোমার কি কেউ একটা ডাক দেউন না আসিল না? দাদা কান্দার কো হুজুর এ কেউ ফিরছে না, তো না ফিটলে এই যে দাগ। লোকটা কান্দে, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমারে ডাক দেয়া কয় হুজুর কেউ আমারে পিটায় নাই, আমার 6টা মেয়ের পর একটা ছেলে হয়েছে, আমার বংশের বাত্তি, তারে আমি যে আদর করি, শীতের ভিতরে গরম পানি করে আমি মরাইয়া মরাইয়া গোসল করাই দেই, আঙ্গুলো দেরা বাজারও নেই, বিস্কুট কিন্না দেই, লজেন কিন্না দেই। ফলাফাইনে মার ফাগল হয়, আরতে আমার ফাগল, আব্বা ছাড়া কিচ্ছু বুঝে না, আমার বুকটার ভিতরেতে ঘুমায়, আমিও তারে বুক লইয়া ঘুমাই। ফেসাব ধরলে রাত্রে আব্বা ফেসাব করাম, মা কয় না, আমি তারে গাড়াত লইয়া যাই, মাথা তাত দিয়া বইয়া থাকি, তে ফেসাব করে সারলে কুলো কইরাই না ঘুম পাড়াই, তারে আমি গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া গোসল করাই, আমি বাজারও নিয়ে তার চুল কাটাই দেই, কান্দ করে তারে বাজারও লইয়া যাই। ঈদের সময় আমি ফুরান লুঙ্গিটা সেলাই করি,
তার লাগিয়া নতুন লুঙ্গি কিন্না দেই। তে আমার বংশের বাত্তি 6 মাইয়ার পর একটা ফলা হইছে। তারে হুজুর আমি তিল তিল করে বড় করছি, বয়স হইছে, তারে বিয়াও করাইছি। বিয়া করাইছি পরে একদিন তে আমি আর তার মায় শুয়া রইছি। এমন সময়তে গড় ডুইকা হাউ মাউ করে কানতে আছে। আমি কই কান্দোস কেনে রে? কই আম্মা আব্বা আমি ছাড়া কি আপনারা আর একটা ফুত আসেনি? আমার বউয়ে, আমি তো কোনো বিয়া করছি না, আপনারা তো বিয়া করাইছেন। আপনার বউয়ে কালকা সারাটা রাত আমারে ঘুমাইতাম দিছে না। খালি কয় আমারে লইয়া সংসার করলে তুমি মা বাপতে আলাদা লাগবো। আমি এই বুড়া বেড়িয়ে বেড়াইতে রান্না করতাম পারতাম না। আমারে কয় আমি বিলে যুদ্ধ হইয়া যাইতাম গা। আম্মা আম্মা আমি ছাড়া কি আপনার আর একটা ফুট আসেনি? আমার কি আর একটা ভাই আসেনি? আমার কইসা আমার কই যেন ছিড়া গেছে। আমার আব্বাই বুড়া মানুষ, আমার আম্মাই বুড়া মানুষ, আমার একটা ভাই নাই, বন্ডি বিয়া দিয়া লাইছি। বেডিটাই কইল কিতাব, আমি কত বুঝাইছি, ফাও ধরনের বাহি রাখছি। লাস্ট কথা একটাই, যদি আমারে লইয়া খাইতে হয় আব্বা আম্মারে আলাদা করে দেওয়ার লাগবো। আব্বা আমি কিতা করতাম? আমার তো কল যায় মানে না, সারা রাত আমি ঘুমাইছি না। হুজুর আমি তারে ফিটটা ফুচ্চা মাথাটা ফু দিয়া কইয়া দিছি, ফুট আমরা জামাই বউ, তোর আব্বা আম্মা বুড়া মানুষ, একদিন রানলে 3 দিন খাইতাম ফারাম, সুখ শান্তির দরকার আছে রে ফুট। বউয়ে যেটা কয় এমনি বান্যানে কান্দিস না, আমরা আর কোনো অভিযোগ নাই। কই হুজুর এই কথা হুন্নাতে আমরা জুদা কইরা দিছে। কয়দিন পরে তার ঘরে একটা বাচ্চা হইছে। বাচ্চারা তেথাহে রান্না করো, হোলার বেড়া দেওয়া, লেল্লিরা বাতাস আইলে ঠান্ডাতে ঘুমাইতে পারে না, নাতিটার নিউমোনিয়া হইয়া গেছে। আমি চিন্তা করলাম আমরা বুড়া বুড়ি আর বাঁচাম কয় বছর। আমি পুতরে কইলাম, পুতরে তুই আর তোর আম্মা আর আমি রান্নাঘরটা থাহাম, তুই বড় ঘরটার জায়গা, আমার নাতিরে বাঁচাম দরকার আছে। হুজুর বুড়া বুড়ি রান্নাঘরটা থাই আলগা ভারী, উত্তরা বাতাস আইলে থর থরাইয়া দামাই বউয়ে কাফি। আগুন তুল্লা ফাইলার ভিতরে আগুন পোয়াই, ঘুমাইতে পারি না। সারা রাত ঘুমাইতেও পারি না হুজুর। তার মা চোখে কম দেখে, ওই দিন রান্না করতে গিয়া শাড়ির কোনার ভিতরে আগুন লাগিয়ে গেছে। কোনো মতে আমি দৌড়াইয়া গিয়া পানি ডাল্লা তার মার এগুলো আনছি। বউরা ভালা পড়ছে না, বউয়ের কথায় কথায় তেও দেখি আস্তে আস্তে বদলাই যাইতে আছে। একদিনতে গরুরি বান্দা মাত্র ঘর গেছে, হনা তো ফাঁসন্ডা। এমন টাইমে তার বউয়ে হেঁচা মিশাই কি জানি কইছে, এমনি রইদের ভিতরে হাল চাষ করে আইছে, তার বোধহয় মেজাজটা গরম। তে বউয়ের কথা হুন্ডা সহ্য করতে পারছে না, নিজেরে কন্ট্রোল করতে পারছে না। তে দৌড় দিয়া রান্নাঘরে ঢুকিয়া তার মার চুল্লি ধরে টান দিয়া উড়ানো ফালাইয়া তে ইচ্ছা মতো ফিডাইছে। আমি বাইক নাই, গাড়া তাইয়া শুনি তার মায় কয়, আব্বা আব্বা আর করতাম না, আর করতাম না। পুতারা আব্বা আব্বা না, হ্যাঁ আর করতাম না, আর করতাম না। ইচ্ছা মতো ফিডাইতে আছে। আমিও তো চোখে কম দেখি, দৌড়াইয়া উনানের মাঝখান আইয়া আমি তার শাসনটার ভিতরে ধরছি। আমি কারে ফুট করলি কি তুই, করলি কি তুই? তা আবার তার মারে ফালাইয়া ওই যে শুরু থাকতেছে আদর করছিলাম, কান্দ করে যে বাজারও নিছিলাম, মরাইয়া যে গোসল করে দিতাম গরম পানি দিয়া, নিজে লুঙ্গি না কিন্না তারে যে নতুন লুঙ্গি কিন্না দিছিলাম, তারে যে এত আদর করছিলাম। হুজুর আমারে কেউ বাড়ছে না, আমার ফুতের জমানো আদরগুলা সব আজকে আমার পিঠে ফেরত দিছে। সব আদরতে আমারে ফেরত দিছে হুজুর। আমারে কেউ বাড়ছে না, আমারে কেউ বাড়ছে না। আমি কার কাছে কইতাম? ফুতে আমারে মারছে না, আমি কেমনে কইতাম? আমি বললাম, আব্বা আপনি আর কান্না করবেন না, তার সব শেষ।
তার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কই না না হুজুর এই কথা কইয়েন না। আমি তো কই না, তে তো কারবার গড়াই লাইছে, তে তো তার দুনিয়া খেরাত বরবাদ করে লাইছে। তোমার চোখ পানি লই আইছে, ফতের হাত তুমি বাপ মায়ের খাইছ, মায় মায়ের খাইছে, তার দোষ সব শেষ, বিনাশ হয়ে গেছে। তুমি বদদোয়া দিলে তোতে শেষ। বাপটায় কান দেয়ার কই হুজুর বদদোয়া দেই না, বদদোয়া দেই না, আবার একটা ফুট হুজুর আপনি কুদুর দোয়া কইরা দেন। আর আজ ওয়াজও গিয়া কুদুর বুঝাইয়া কইয়েন আব্বা আম্মার জন্য ফুতাইতের কি করা দরকার। আমারে ধরে ধরে মঞ্চে নেওয়া হলো, আমি হুজুরে কাঁদতেছিলাম, আমাকে মাইকের সামনে বসাই দেওয়া হলো। আমি সেই দিন একটা কথাও বলতে পারি না। আমি ওয়াজ শেষ করে, আমি ওয়াজ করব দূরের কথা বাদ দিয়া দোয়া করে কানতে কানতে বাড়িতে আসলাম। সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। সমাজটা আমরা নষ্ট করছি, কেউ নষ্ট করে নাই, আমাদের সমাজ আমরা নষ্ট করেছি। ঠিক কিনা কও? আল্লাহর নবী কথা মনে আছে নাকি? আম্মাজান খাদিজা কয় আমি আগেই জানতাম আপনি কিচ্ছু একটা হবেন। কয় কবে জানতা? কয় যখন আমি আপনারে প্রস্তাব দিলাম, পুঁজি আমার, শ্রম আপনার, ব্যবসা লাভ সমান সমান, সেই দিন আপনি যখন রাজি হলেন। আমি শুনেছি আপনি ভদ্র মানুষ, সো জেন্টেল একটা মানুষ, মিথ্যা বলেন না, আমানতের খেয়ানত করেন না, কাউকে আপনি ক্ষতি করেন না, ধমক দেন না, ঝগড়া করেন না, গালিগালাজ করেন না। আমি চিন্তা করলাম আমি লোকটারে সিরিয়া পাঠাবো, খ্যাতমতের জন্য একজন লোকের দরকার আছে। আমি আমার একটা বিশ্বস্ত কর্মচারী আপনার সাথে দিয়ে দিলাম। আমি বললাম ওনার যা দরকার তুমি খেয়াল রাখো। আবার যখন ব্যবসা করে আসলেন, ইতিহাস সাক্ষী দেয় ওই কাফেলায় অনেকগুলো মানুষ ছিল। মক্কায় সবাই মিলে যত টাকা লাভ হইছে, নবীজির একাকী সবার চাইতে বেশি লাভ হইছে। সবাই মিল্লা যা নবীজি একাকী তার চাইতে বেশি। মনে করেন 40 জন গেছে, 39 জনে মিল্লা যেই লাভ হইছে, ওনার 1 লাখতে বেশি লাভ হইছে। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান খাদিজা কি বেজান না খুশি? খুশি হইয়া লগে লগে কোমরা কাটা ভাগের মতো অর্ধেক ভাগ করছে লাভ ডারে। এখন আলগা দুগলা ঠেহা ফটলাপ বইরা নবীজিরে কয় দেন, এটা আপনার হাদিয়া, উপহার। এই ব্যবসাটা তো ব্যবসা শ্রমের বিনিময়ে পাইছে, আমি খুশি হইয়া এক্সট্রা কিছু দিলাম। দিয়া সেইটা ওই কর্মচারীটারে যে কথা মনে আসেনি, কর্মচারীটারে ডাক দিয়ে আনছে এগুলা, ছেলে কি করতে আসছো তুমি? আডুমাডু এড়াইয়া তুমি কি কইয়া কইতেছ? তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া তা লর, এটা লড়ুন না বাফিল, এটা মার হাবা কন, জোরে কন। এখন নবীজি সব টেহা টুহা বিদায় করে দিয়া ওই হাতারে কর্মচারী ডাক দিয়ে করে, তা আম্মা আমি দেখেন কয় যে মানুষটা কীরকম, তুই যে আসলি এতদিন, উনি মানুষ হিসাবে কেমন, কি দেখছ তুই? তো গো খাদিজা, আমরা তো অনেক লোক গেছি তো কাফেলা না, সবে আমরা কাজ ভাগ করে লাইছি। কেউ গাঁটটি লন, কেউ মাল লন, কেউ বাজার করন, কেউ খাসি চুলন, কেউ রান্না করন, কেউ লাখড়ি আনন, কেউ তরকারি কাটন। উনার ভাগে পড়ছে শাহিদারি করে খাওয়ান। সব আনালা কইতেন না? এই মোহাম্মদের ভাগে পড়ছে উনি বাইরা বাইরা রান্নার পরে খাওয়াইব। খোদার কসম দিয়া কইতাম ফারাম, আমরা যে এতদিন একলগে আসলাম, উনি সবাইরে না খাওয়াইয়া লবণ হইছে নি এই নিয়তেও কোনোদিন সবার আগে একটা গুস্তের টুকরোও মুখে দেয় নাই। সবাই খাইয়া সারলে থাকলে খাইছে, না থাকলে নাই। উনি এইভাবে আমরা খেদমত আর উপস্থিত। এই মানুষ দুর্নীতি আছে, কহ আমি দেখছি নিজে, এটা খেয়াল করছি তো। কার কি দেখছ? তা আরও দেখতাম উনি দুপুরবেলা রোদের ভিতরে উনি দৌড়ে দৌড়ে আডে, আমরা সকলে চাইয়া থাকতাম। এত গরম, বালুটার ভিতরে ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা, আর উনি এমনি আটটা যায়, গরম লাগে না? তখন আমরা তখন খেয়াল করতাম, গাছের নিচেতে বইয়া বইয়া চাইতাম। উনি যখন রাস্তা দিয়ে আডে এই রোদের ভিতরে, আমরা উপরের দিকে চাইয়া দেখতাম একটা মেঘের টুকরা, উনি যেদিকে যায় মেঘের টুকরাটাও সেদিকে যায়। তাই আর কি দেখলাম? আরও দেখলাম উনি মরুভূমির মাছ দিয়ে যখন হাঁটতেন, এবড়ু থেবড়ু কোনা বের হওয়া পাথর, ওই পাথরগুলার উপর দিয়া তিনি হাঁটতেন। আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতাম এই পাথর পায়ের নিচে পড়লে পায়ের ভিতর প্রচণ্ড ব্যথা পাওয়ার কথা,
পা কেটে যাওয়ার কথা, কিন্তু উনি দেখতাম পাথরের উপর দিয়ে হেঁটে যায়, কোনো ব্যথা ট্যাথা পায় না। আমরা চিন্তা করতাম উনি কি ব্যথা পায় না। পরীক্ষা করার জন্য পেছনে পেছনে আমরা দৌড়াইতাম, যেই পাথরটার উপরে ওনার পা পড়তো, আমরা পরীক্ষার জন্য পাথরটা হাতে নিয়ে দেখতাম ওনার কদমের সম্মানে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। মুহাম্মদ, সেই দিন আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি বুঝেছি এই মানুষটা সাধারণ কোনো মানুষ হইতে পারেন না। শুধু ঘোষণাটা আসার বাকি, প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে মাঠ, ঘোষণাটা এখনো আসে নাই। আমি বুঝছি আপনি কিচ্ছু একটা হবেন, কিন্তু যেই দিন হবেন আপনি তো অন্য কাউকে বিয়ে করলে তার ঘরে থাকবেন, আমি তো খবরটা পাবো না। এই জন্য আমি মহিলা হইয়াও আমি আপনার চাচার কাছে, আপনার কাছে প্রস্তাব পাঠাইছি বিয়ের। স্বামী সংসারের জন্য না, আমার চাহিদা মেটানোর জন্য না। ও মুহাম্মদ, আমার চিন্তা ছিল আপনি যদি অন্য ঘরে থাকেন, ঘোষণাটা যেই দিন আসবে আমি সবার আগে শুনতে পারবো না। এই জন্য আমি মনে মনে চিন্তা করলাম, আমি যদি উনারে বিয়ে করে ফেলি তাইলে তো উনি আমার ঘরে থাকবে, সবার আগে আমি ঘোষণাটা শুনবো। এই অপেক্ষায় তাড়াহুড়া করে আপনার বিয়ের প্রস্তাব দিলাম। আজকের এই দিনটা, এই মাহেন্দ্রক্ষণ, এই স্বর্ণক্ষণের জন্য অপেক্ষায় ছিলাম। ঘোষণাটা আসতে দেরি, আমি যেন স্বীকারোক্তি দিতে দেরি না হয়। এই জন্য আপনি যখন বলেছেন নবী, আমি সাথে সাথে বলে দিয়েছি আপনি অবশ্যই নবী। আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা তারপরেও বলো দেখি তুমি আমার মাঝে কি গুণ দেখলা যেটার কারণে আমি নবী হইতে পারি? কয় 4টা গুণ দেখেছি। 1 নাম্বার, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, ভালো লাগায় না। 2 নাম্বার, আপনি আমানতের খেয়ানত করেন না। 3 নাম্বার, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নাম্বার, অভাবী মানুষকে কখনো আপনি খালি হাতে ফিরাই দেন না। বলেন তো এখানে কার সাহস আছে যে 4টা গুণ আমার মাঝেও আছে? কে আছেন এখানে একজন? 1 পার্সন দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ এই 4টা গুণ আমার মাঝেও আছে। আমি কখনো ওয়াদা খেলাফ করি না, আমি আমানতের খেয়ানত করি না, আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি না, আপনি অভাবী মানুষকে কখনো খালি হাতে ফিরেই দেন না। কে আছে একজন? নাই তো। তৎকালীন জমানায় তো আরও নাই। নবীজির এই 4টা গুণের কথা আম্মাজান খাদিজা বললেন যে আমি 4টা গুণ আপনার মাঝে পেয়েছি, যার কারো মাঝে পাই নাই। আচ্ছা, এই যে আম্মাজান খাদিজা এই কথাটা বলল, দেখা নাকি না দেখা? আরে কথা কন, দেখা নাকি না দেখা? জান্না নাকি না জান্না? চল্লা নাকি না চল্লা? একলগে থাইক্যা নাকি না থাইক্যা? 2-1 বছর না 15 বছর? 15টা বছর একলগে থাইক্যা চল্লা খাইয়া ঘুমাইয়া। একটা মানুষ চিনতে এতদিন লাগে না। 15টা বছর নবীর ইনস অ্যান্ড আউট, নবীর ভিতর বাহির কোনো কিছু আম্মাজান খাদিজার কাছে গোপন ছিল না। সব জানতো। উনি ঘুমাইলে নাক ডাহেনি, লুঙ্গি কই থাহে, সব উনি জানতো। খাইতে লইলে তরকারিত নুন না হইলে এটা দিয়ে আমার বউয়ের মাথা ফাটাইলাইনি, তারপরে গিয়া কন্যা কন্যা হয়নি ঘরের ভিতরে। এটা তো আম্মাজান খাদিজাতে বেশি জানে গেটা। এবারই তো সংসারে করতেছে 15টা বছর। এবারই দেখা হুইন্না জান্না চল্লা খাইয়া এবারই স্বীকৃতি দিল আপনি অবশ্যই নবী। আমরার গড়ও তো আমরার স্ত্রী আছে। 26 বছর হয়েছে আমি বিয়া করছি। ইসাক ভাই কয় বছর হয়েছে? এমন করে হিসাব রাখেন না, কয় এমন। আপনার যেই মত আমারও সেই মত। মুক্তার ভাইয়ের কয় বছর হয়েছে? 20 বছর। আপনার কি এবার জিগাই লাভ নাই, এবার ফার্স্ট হইব। তো 26টা বছর হলে আমি যে বিয়া করলাম, আমারও তো বউ আছে। এবারও তো এইরকমে, এবারও তো বউ আছে। তো এবার 20 বছর, এবারও বউ আছে। আমরা সবারও তো স্ত্রী আছে যারা বিয়া করছি। তো নবীজির স্ত্রী, নবীজির কয় আপনি অবশ্যই নবী। তার যে মাহফিলের পরে আমরা যারা বউ আছে গিয়া সেরা কইবেন আমি বিলে অলি। মানে কই বলে সুবিধা কি বলে হুজুরে না খাই শুরু। কুমিল্লাতে হুজুর আইসে যে হুজুরে কইয়া গেছে আমি বিলে অলি। দেখেন এবিডি কি তা কয় দেখেন। এটা আমার ফোনে জানাইয়া না, জানাইতেন না সরম। খালি গিয়া কইবেন আমি বিলে অলি।
এবিডি লগে লগে আইস দিয়া কইব বালিশটা লইয়া বারান্দাত কি হইতাতে ওলি বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না ওলি। এই শোনো কথা আছে, শোনো আরে এদিকে শুনো, তুমি কথা শুনবা কই যা কি আর ফেসা তোমার মতো বেড়া ফেসাবের সময় হয়েছে তোমার, তাড়াতাড়ি সাইড আইও ফেসাব কর নমুনা কি যাইতেছে টের পাইতেছো না? হ্যাঁ আমিন বলো ভাই, আমরাও তো সংসার করি, কুদের হিসাব মিলাইয়া, কুদের হিসাব মিলাইয়ান। নবীজির স্ত্রী শূন্য কয় অবশ্যই আপনি নবী, আমার স্ত্রী আমাকে অলি মানতে রাজি না। ইসাক ভাইয়ের স্ত্রী ইসাক ভাইকে অলি মানতে রাজি না, কারণ আমরা ওই উত্তম চরিত্রের অধিকারী হইতে পারি নাই। আফসোস আফসোস, এ সোনার জীবন কই শেষ করলাম। আমি একটা মানুষের কাছে ভালো হইতে পারলাম না। আপনি যে মনে করছেন আপনি নেতা, আপনি এলাকা তাইলে হগলে মিল্লা ফুলের তলাতে রাস্তার কান্দাত খেরিতে চাকরির ডরে মনেতে না, ঠিক কিনা কও? খেরিয়ে খেরিয়া তারা কি কয় কানে কানে কুদুর হইলেন কোথাইতে আছে, রেদিনীতে খেলা করাই রাখছে, অসিব্য কহে না তে আইলে আইবা আমরারে খেলা করাই রাখছি কিন্তু তার সাউন্ডের লেগে আমরা কি ইয়া পড়ছি নিঃসবিদ্ধ কত দেখছি, আপনার কথা শুনছি আওয়াজে বালা কামে খারাপ, এই কত গালাগালি যে করতে আছে, আর আপনি মনে করতেছেন ফাতা ফুল্লা রে এই আসে আপনি দোকান ভাই যেতে আছে। মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনো আব্বা, এই দুনিয়া থাকার জায়গা না রে আব্বা, দুনিয়ায় থাকতে পারবা না। আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে তার পেরেশানি বেড়ে গেল, তিনি চিন্তায় পড়ে গেলেন কেমন করে মানুষগুলোকে সোনার মানুষ বানানো যায়। একদিন আল্লাহর নবী বসে আছেন, হাজারো সাহাবা সামনে বসে আছে, নবী যে ডাক দেয়া কয় শোনো, এখন আমি 3টা গুনার কথা বলবো তোমাদেরকে, এই গুনাহগুলা তোমাদেরকে ধ্বংস করে দেবে, যদি বেঁচে যাও জান্নাতে পৌঁছে দেবে। বলবো নাকি? সাহাবারা কয় বলবেন না তো কে বলবে, দয়া করে বলে দেন যেন আমরা ওইগুলো আমল করতে পারি। আল্লাহর নবী 3টা বড় বড় গুনার কথা বললেন। এই কথাটা আমি কোথায় পাইলাম? এতক্ষণ যা বললাম এই কথাটা পেয়েছি বুখারী শরীফে, মুসলিম শরীফে। কে আমাকে জানালো? যিনি জানালেন নবীর আদরের সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয় আমি ওই বৈঠকে ছিলাম, নবীজি ডাক দিয়া কইছে তোমরা শুনবা নাকি 3টা গুনার কথা। আবার সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ বলে দেন। এবার আল্লাহর নবী কয় যেই গুনাহ তোমাকে ধ্বংস করে দেবে, জাহান্নামে নিয়ে যাবে, এমন 1 নাম্বার গুনাহটার নাম হইল শিরক, আল্লাহর সাথে অংশ দেওয়া, কাউকে আল্লাহর সাথে অংশ দেওয়া, শিরিক করা, এটা হলো সবচেয়ে বড় গুনাহ, এটা 1 নাম্বার গুনাহ। সুতরাং এটা থেকে তোমরা বেঁচে যাও। শিরক যে বড় গুনাহ, আপনি কেমনে আমার কথা শুনে আপনি বুঝবেন কেমনে? এটার ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন কোরআনের ভিতরে 114টা সূরা আছে, একটা সূরার নাম সূরা লোকমান। এই লোকমান কে ছিলেন? উনি কি নবী ছিলেন নাকি ওলি ছিলেন? সবাই ইজমা হয়ে গেছে, ওলামায়ে কেরাম একমত হয়ে গেছে উনি নবী ছিলেন না, উনি আল্লাহর বুজুর্গ একজন ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ কয় না? উনি এত দামি দামি কথা বলতেন, দামি কথা উনি পাইলেন কই? কাসাসুল কোরআন একটা কিতাব আছে, ওখানে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে। উনি এই বুদ্ধি পাইলেন কই? আমি কিতাবে পড়েছি উনি জীবনে যত ওয়াজ করেছেন একদিনের কথার সাথে আরেক দিনের কথা মিলত না। সুবহানাল্লাহ বলবেন না? উনি জীবনে যত ওয়াজ করছে একদিনেরটার লোক আরেকটা মিলে না, নতুন নতুন কথা। এই লোকমান কেমনে এত বুদ্ধি পাইল? লোকমানকে আল্লাহ একদিন ডাক দিলেন, এই লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে, আমি যারা আদর করি এই 2টা জিনিস দেই, তুমি কি নিবা? কয় কি জিনিস আল্লাহ? কয় একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত, তুমি কি নবী হইবা নাকি বুদ্ধি নিবা? লোকমান কয় আল্লাহ আমি নবী হতে চাই না। নবীদের জবাবদিহিতা বেশি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আমরা সবাই রাখাল, যার যার ব্যাপারে তার তার জবাব দিতে হবে। নবীরা হইল বড় রাখাল,
নবীরা হইল বড় দায়িত্বশীল, উম্মার ব্যাপারে তারা জবাবের আওতায় চলে আসবে। আল্লাহ আমারে নবী বানাইয়েন না। আমি নূহ নবীর জীবনী জানি, ওনার ছেলে কেনান ওনাকে নবী মানে নাই। আল্লাহ ঘোষণা দিলেন, নূহ তোমার যারা উম্মত তাদেরকে নৌকায় উঠে যাও, বাকি যারা উম্মত না তাদেরকে কাউকে নৌকায় নেবা না, সে যদি তোমার ছেলেও হয়। এখন ছেলে কেনান আব্বারে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। নৌকায় উঠে গেলেন, বৃষ্টি শুরু হয়ে গেল, পানিতে ভরে গেল নদী নালা খালবিল, পুকুর গাছের মাথা, বিল্ডিং সব তলিয়ে গেল। ইতিহাস সাক্ষী দেয় গোটা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গাও শুকনা ছিল না। নূহুর ছেলে কেনান পানি খাইতে খাইতে পেটটা ভরে গেছে। ফর্মুলা অনুযায়ী বাবার সাথে নৌকায় জায়গা পায় নাই, যেহেতু বাপের নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। এখন বারবার সাঁতরাইতে বাবার নৌকার কাছে আসছে, আইসা ডাক দিছে আব্বা। এখন কোনো সময় আড়াইয়ে বাড়া পানির তলে জায়গায় আব্বা তো ফুটারও কইতে পারে না, আব্বা কনের আগে পানির তলে জায়গা, কোনো সময় আব্বা কইতে পারে, কোনো সময় নিচে জায়গা। এখন নবী হইল বাপ, তো উনি যে বাবা এটা তো মিথ্যা না, নবী আর কি, তো বাপ না উনি, তো ছেলের লেগে মায়া লাগে না? আপনার ছেলে যদি পানিত পড়ে যাইয়া আপনি প্যান্ট ট্যান্ট পইরা ওকে রেডিও অফিসে রওনা দিচ্ছেন, এমন সময় দেখেন নর্দমার ভিতরে আপনার ফুতে পড়ে গেছে গা, আত্রা লড়তে আছে, আপনি বুঝ জ্বালাইছেন এটা আপনার ফুতে, কি এর প্যান্ট, কি এর পায়জামা, কি এর পাঞ্জাবি, লাভ দিয়ে পড়ে তারা কুলো তুলে লাইতেন না? আর নাকি চিন্তা করবেন আচ্ছা অফিসতে আই গিয়া, এই চিন্তা করবে? কাপড় টাপড় ফিন্দা লাইছি, লুঙ্গিটা ফিন্দাই, এই চিন্তা করবে? তো নবী হয়েছে দেখে কি উনি বাপ না? ওনার কি কলজাত মায়া নাই? ফুতে যেমন আব্বা কইয়া ভাইয়া উঠে, বাপের তো কলজারা সিরাজে গেতেছে। এবার বাপে কি কইছে? কোরআন শরীফ আল্লাহ বাড়িটা তুল্লা দিছে, ইয়া বুনাইয়া, আদরের সন্তান, আর কে মানা, তুমি আমার সাথে নৌকায় উঠে আসো। আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ কয় ন কারে নৌকায় উঠাইতেছ? ছেলে মুসলমান না কাফের? তোমার ছেলে তো কাফের। কথা হয়েছিল কাফের কেউ নৌকায় উঠবে না, তুমি মায়া দেখাইতে গিয়া আজকে ছেলের নৌকায় উঠাইতে চাও। যদি এমনই করো মনে রাখবা, যদি আমার নিয়ম না মানো এমনও হইতে পারে নবুয়তের খাতা থেকে আমি তোমার নামটা লাল কালি দিয়ে কেটে দেব, ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? কি ধমকটা নবীরে দিছে। এইটা আবার লুকমানে জানতো। এই লুকমান কয় আল্লাহ নবী হইতাম না। হেবাটারে যেই ধমক দিচ্ছেন এটা মনে হইল হনো নাইয়া সিফা দিয়ে আল্লাহ নবী হইতাম না, দিলে কুদুর বুদ্ধি দিয়েন। আল্লাহ কয় যা দিলাম। লুকমান কয় পাইলাম। সাধারণ মানুষ কয় এবার আর হুদা লুকমান না, এবার আর নাম এখন থেকে লুকমান হাকিম, বুদ্ধিমান লুকমান। সুবহানাল্লাহ বলবেন না? এই লুকমান হাকিম জীবনে যে মূল্যবান কথাগুলা বলছে আল্লাহ কোরআনুল কারিমে নিজের ভাষায় কোট করে দিয়েছেন। লোকমান তার ছেলেটা ডাক দিছে ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, আমার কলজা, আমার ময়না, আমরা কই না কত কিছু। এবার লোকমান তার ছেলেটা ডাক দিছে ইয়া বুনাইয়া, আমার ছোট্ট সন্তান, আমার আদরের ময়না, এদিকে আসো। ছেলে কয় জি আব্বা। কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। ঠিক কিনা? সাংঘাতিক। ইসাক ভাইয়ার আমার পছন্দ হয়েছে, এর লেগে ইসাক ভাইয়ের দিয়ে উদাহরণটা দিই। আপনারা কয় ভাই? 5 ভাই। আমরাও 5 ভাই। সিমটি ইসাক ভাইও 5 ভাই, আমরাও 5 ভাই। ইসাক ভাই একজনের নাম জানলাম, আরেক ভাইয়ের নাম কোন? মাঝহার। ইসাক ভাই আর মাঝহার। এখন মনে করেন তারা এই মাথা ভাঙ্গা দহনো দুনু ভাই আইসি, শীত পড়ছে, চাদর মাদর গাও দিয়া ইসাক ভাই কইতাছে মাজার ওই আমরা মাথা ভাঙ্গা বাজারও গাইয়ের দুধের চা বেছে, রাইতে দুধরা লাল হইয়া যায় গেড়ে জালের লগে, ছাড়া যে মজারে, চিনি লাগে না, দুধেই মিডে হইয়া যায়। আর চা খাইয়াই তারা দুনু ভাই আইসে চা খাইতো। এমন টাইমে ইসাক ভাইয়ের ফুতে নাম কর আব্দুল্লাল মামুন, উনার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে মনে করেন, হেতেও আইসে। আইয়া সেটা কয় যে কুদুর চা খাইয়ে যাই, গিয়া দেখে বাফে আর চাচায় চা খা, হেতে করছে ইসাক ভাইয়ের দিকে না চাইয়া ওই যে কি নাম না ভাইয়া, মাঝহার ভাইয়ের কাছে গিয়া সেটা
আব্বা কেমন আছেন? ফলাকা ইসাক ভাইয়ের আব্বার কালিছে কারে মাঝহার ভাইয়ের। এখন দোহানটা ভর্তি যত মানুষ আছে সকলে তো চিনি ইসাক ভাইয়ের ফুত এটা। এখন যখন ইসাক ভাইয়ের বাদ দিয়া মাঝহারে আব্বারে কালাইছে তখন সকলে মিলে আইস দিয়া লাইছে, কিয় ইসাক ময়া তোমার ফুতে দেখা আমারে। এখন ইসাক ভাইয়ের কি ইজ্জত হয়েছে না সরম হয়েছে? মনে কি আনন্দ না কষ্ট? ইসাক ভাই আস্তে করে মাথাটা নোয়াইয়া শীতের ভিতরে শরীরটা গাম দিয়া লাইছে, কফালো গাম জন্মা রয়েছে। গড়াইয়া ঢুকছে পরে বাদিয়ে কই কিতা, কই কিতা কিতা আমি কি আসিনি, আমি মরি না কিরে আমি। কই কিতা করছে, কয়তে দিয়ে কারবার করে বইছে আবদুল্লাল মামুনে। কই কিতা করছে, কয়তে দিয়ে মাজার রাব্বা রেখা বইয়া রয়েছে। আরে খেয়াল করছে না বোধ হয়, মনে করছে আপনি আপনার দুই ভাইয়ের চেহারা তো প্রায় একরকম হবে এটা মনে করছে। তে শুরু করিস তে ইউনিভার্সিটি ছড়ির না ফলাতে মনে করছে। এখন ইসাক ভাইয়ের কষ্টটা এত কষ্ট, কলজারা ফাইটাছে কি তার, এ ফুতরে তোর এই জায়গা টানতে যে আমার কি কষ্ট হয়েছে রে, তুই তো বুঝদি না রে ফুত। আর যা তুই সাসারে আব্বারা হস, আমার এরকম একটা বেজ্জুতি করলি। এবার সোহেদিয়া গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, বাবিয়ে সরিষার তেল পানি দিয়া মেয়াইয়া মাথার দিতে আছে, লগে দিয়া বইয়া বাতাস করতে আছে। এই কারবার চলতে আছে। আর ইসাক ভাইয়ের মনটা কষ্ট, ওদের ঘরে ঘরে শালায় জোরে জোরে, ভাই কথা তো সত্য, আমারও তো এরকম কষ্ট লাগবো। আমার ফুতে যদি আমার বাইরে গিয়ে আব্বাটা হয় আমার সামনে, তো আমার কোনো আনন্দ লাগতো না। এর দূর তো ভালাই বুঝেন সকলে, নিজের ফুতে সাসারে বাইরের আব্বা ডাকলে ভাল লাগে না। তইলে যেই আল্লাহ তোমারে বানাইলো, যেই আল্লাহ তোমারে খাওয়ায়, আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো প্যারেগের মাথা করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের সুবহানাল্লাহ কয় না রে। যেই আল্লাহ বাতাসে অক্সিজেন দিল, আকাশের নিচে চলতে দিল, জমিন সমতল করে দিল, এই আল্লাহরে বাদ দিয়া তুমি যখন গিয়া মাজারে সেজদা দাও, তখন আমার আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা কহ? ইসাক ভাইয়ের ফুতে মাজার ভাইয়ের আব্বা ডাকলে যে দূর কষ্ট লাগে, এর কয়েক হাজার গুণ বেশি কষ্ট লাগে। আল্লাহ যখন দেহে বান্দায় আমারে হালাইয়া মাজারও গিয়া সেজদা দেয়, ফিরের ফাও গিয়া সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়ি আঙ্গুল শুয়ে গোসলের পানি খায়। আসেনি রে এই কারবার, আসেনি? ও এবার একটা আপনারা বিবেকবান মানুষ, সচেতন নাগরিক, আপনার কাছে একটা জিনিস জানি না রেহি, অন্যখানে আমার কামও লাগবো। আচ্ছা, একটা মানুষেরও গোসল করাইলে কত জায়গা বাইয়া ফান্ডি যায়। এবার তার আইসিটটা গেছে, জাকারির কথা তার মনে পড়ছে। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা দিয়া ফাঁড়ি যায়। জাগাড়ি আসেনি সকলের লগে, কনা কাঞ্চি সিফা সাফা, আমি জাগাড়ির নাম জানলেও কি হন মাইকে কইতাম পারাম। এত জায়গা বাইয়া পানি যায়, তুমি হেই পানি বোতলও বইরাই না খাও, ঠেঁড়া ফুইরা যে মরো না কফাল বা আল্লাহর কলজা ফাইটা যায়। বান্দারে তোরে আমি বানাইছি রে, সব তোর লাগিয়া সাজাইছি, আর যা আমারে ফালাই দিয়া তুই মাজারু গিয়া সাজদা দেস, আল্লাহর কলিজা ছিঁড়ে যায়, তুমি বুঝবা না। ও মাথা ভাঙ্গার মুসলমান, গভীর মনোযোগ। মুশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে আইসা বৈশা থাকে না? আমি বলছিলাম এই বছর আমারে নিয়েন না। আমার মুস্তফার আব্বা মুরব্বী মানুষ, লোকটারে আমি মন থেকে পছন্দ করি। আমার লাগিয়া নাফারে কলজাড়া কাটালায়, ওনার পুরা পরিবার আমার এত ভক্ত। যখন প্রিন্সিপাল হুজুরে লইয়া গেছে, আমি আর না করতে পারি নাই। আপনাদের যেমন গরম লাগে, আমার গরম আপনারা তারও বেশি লাগে। তারপরেও আমি আসলাম শুধু মায়ার টানে। ইচ্ছে করলেই মুশতাক ফয়েজি আবার কালকে আসতে পারবে না। গভীর মনোযোগ, মন দিয়ে শুনো। তাইলে আমরা আবাদত করবো কার? চাইবো কার কাছে? ডাকবো কারে? মাজারে গিয়া সেজদা দেওয়া যাবে না, পীরের পায়ে গিয়া সেজদা দেওয়া যাবে না, চুমানো যাবে না, সুয়ন যাবে না, গোসলের পানি খাওয়া যাবে না।
তাইলে হুজুর পীর সাহেবের কাছে গিয়ে আমি কি করব? পীর সাহেবের কাছে গিয়া তুমি বলবা, হুজুর আমি সাধারণ মানুষ, আমার একটু ইসলাম শিক্ষা দেন, কেমন করে নামাজ পড়া লাগে আমারে শিখাই দেন, কেমন করে রোজা রাখে বলে দেন, আপনার পরামর্শ ছাড়া আমি কোনো কাজ করব না। এখন ফলা বিদেশ পাঠাইবেন, পীর সাহেব হুজুরে ফোন দিছেন, হুজুর টেহা তো নাই, কিদা করতাম? আমরা এলাকাতে একবার সুদে টেহা দেয়, হুজুরের কাছে মুড়ি দোয়ার এই ডে লাভ। হুজুরে কইয়া দিছে, কাম লাগলে ফুট ফিরত লইয়াইও, সুদের টাকা লাগা খাওয়া যাবে না। পীর সাহেবের কাছে লাভ হইলে এই ডে লাভ, এরতে বেশি লাভ হইতো না। আপনার গোনা চিনাইয়া গোনাতে ফিরাই রাখতে পারবো। আপনি থাকবেন কি থাকবেন না, গোনাতে ফিরবেন কি ফিরবেন না, এটা কষ্ট হইতেছে বোধ হয় না? ছেড়ে দেওয়া দরকার। আল্লাহর নবী কয়টা গোনার কথা বলছিলেন? কথা গোনা কয়টা? 1 নম্বরে শিরক, 2 নম্বরে মা বাবার অবাধ্য আচরণ করা যাবে না, 2 নম্বর গোনাটা হইল আল্লাহর পরে লই আইছে আব্বা আম্মার কথা। হাদিস শরীফ আসছে, হুমা জান্নাতুকা হুমা নারুকা। হেই মাথা ভাঙ্গার মানুষ, তোমার আব্বা আম্মা তোমার জান্নাত, তোমার আব্বা আম্মা তোমার জাহান্নাম। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ আব্বা আম্মাই কি জান্নাতের মালিক? কহ তারাই জান্নাতের মালিক। আব্বা আম্মা যদি খুশি হয়, সন্তানের পায়ের নিচে জান্নাতটা গোলাম হয়ে যায়। হুমা নারুকা, আব্বা আম্মা যদি বেজার হয়ে যায়, তাইলে ওই জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহর নবী কয়, না না না, আব্বা আম্মারে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, রায় হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত, ইবাদত হবে শুধু আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালো ব্যবহার করবা। সবচেয়ে আগে সবার চাইতে বেশি পাও না তোমার আব্বা তোমার আম্মা। বলো সুবহানাল্লাহ। ভাই ভাই বসেন, আপনি দয়া করে বসেন, অনুরোধ আপনি বসেন একটু। আপনি 1 ঘন্টা আগে উঠতেন, আমার কোনো আপত্তি ছিল না, এখন উঠা যাবে নট অ্যালাউ। আপনি ক্ষতি করার অধিকার নাই। এখন যত সমস্যা হোক 15 মিনিট আমি সময় চেয়ে নিব, এখন আর কেউ উঠতে পারবেন না, দয়া করে। আপনি সমস্যা আগে করতেন, আমার কোনো আপত্তি ছিল না, আপনি উঠতেন, কিন্তু এখন উঠা যাবে না। এই সময় উঠার সময়। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, এই বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, মায়ের উঠানো কাঁথা গায়ে দিয়া শেষ রাতে ঘুমাই, হুজুর দোয়া করে দেন। আব্বার নামে আম্মার নামে এই সোনার জায়গা হয়ে গেছে, মন ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। গত বছর দুধু ভালোময় জায়গা দেখেছিলাম, গত বছর আগের বছর, এবছর দেখি সবুজ শ্যামল হয়ে গেছে, ফলের গাছ লাগানো হয়েছে, বাউন্ডারি করা হয়েছে, নিচের জায়গা করা হয়েছে, উপরের জায়গা এখনো শুরু করা যায় নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন এই নবীর ঘর মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, মায়েদের মাদ্রাসা, এই সোনার জায়গায় কোরআনের মাহফিল, আব্বার নামে আম্মার নামে, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় 1 নম্বরে হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন একজন? 1 লক্ষ টাকা প্রাণ ভরে দেওয়া হবে, প্রাণ ভরে দেওয়া হবে। পারবেন একজন? নবীর ঘর মাদ্রাসায় দেবেন। জনাব আব্দুল মুবিন সরকার আজকের মাহফিলের বিশেষ অতিথি। জনাব আব্দুল মুবিন সরকার আব্বা আম্মার মাগফিরাতের আশায়, মুবিন ভাই উনি দিবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মা আছেন? আব্বা নাই, আম্মা নাই, মুবিন ভাই উনি বিদেশে আছেন। আয় আল্লাহ, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দাও। সহি সালামতে ভাইকে বিদেশি জিন্দেগি করার তৌফিক দাও। 2 নাম্বার
কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 1,00,000 টাকা। কাউকে উঠতে দিয়েন না, হ্যাঁ, সবাই একটু খেয়াল রাখছেন। মাহফিলটা ভেঙে গেলে আমাদের এই বছরে একটা মাহফিল, এই মাদ্রাসাটা তাকিয়ে আছে, অনেক অভাব, অনেক চাহিদা, সবাই মিলে কিছু দেবে। আপনি দিতে পারেন না, আপনি বসে বসে আমিন আমিন করেন, কিন্তু উইঠা ক্ষতি করেন না। আপনি দেওয়া লাগবে, দরকার নাই, আপনি না পারলে দেবেন না। জোর করে আমি কারো কাছ থেকে টাকা নেব না, দয়া করে, ক্ষতি করা যাবে না। 2 নম্বরে আছেন একজন 1,00,000 টাকা, 1,00,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ, গত বছর আগের বছর ওই ভাই 1,50,000 টাকা দিছিলেন না? মাশাআল্লাহ, আবার হজ যাইব নিয়ত করছে ইনশাআল্লাহ। হ্যাঁ, চিনবো না আমি যে এত ভোলা মানুষ, ইনশাআল্লাহ। কি চিন্তা করছেন এই বছর? থাকবেন আপনার কথা কই? গত বছর আগের বছর 1,50,000 টাকা দিলে, তারপরে আবার হজ যাইবে, তো দেওয়ার দরকার আছে না? কথা ইনশাল্লাহ বলেন না, অসুবিধা নেই। আগে জিজ্ঞেস, আমরা দেরি করে আপনি রাইট আছে। আল্লাহ আল্লাহ, হজে যাবে এই বছর। হ্যাঁ, আল্লাহ কবুল করো। আল্লাহ দেন না, পরে দিলে দিয়ে দিলে দিয়ে। মাদ্রাসার একটা ঋণগ্রস্ত আছে, সময় নষ্ট করে লাভ কি? কত? আচ্ছা, হজের থেকে আইসেই দিয়েন, বইলা গেলেন এই আর কি। তাইলে একটা তারাও একটা আশ্বস্ত হইল, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করবো সবাই মিলে, আল্লাহ যেন হজ্জে মাবরুর আমার ভাইকে নসিব করে, সবাই কোন আমিন। আচ্ছা, ইনশাআল্লাহ উনি একটা মোটা অঙ্কের টাকা দেবেন, তা উনি বলতে চান না এখন, ওকে ফাইন। কে আছেন 1,00,000 টাকা? 2 নম্বরে 1,00,000 আছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, ভাই দিয়া যান, গরিব হবেন না, গরিব হবেন না। এসব দান করে কেউ গরিব হয় না। আল্লাহ যেন বরকত দেয়, প্রাণ ভরে দোয়া করব। 36 বছর আমি মাহফিল করি, মাহফিলে কদম রাখলেই আমি মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসেননি একজন 1,00,000 নাই, 1,00,000 টাকা দেওয়ার মতো পারবেন এক ভাই? প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাদ্রাসার অনেক কাজ হচ্ছে, বাউন্ডারিটা ওচা করে করতে হবে, মেয়েদের মাদ্রাসা তো, এটা নর্মাল বাউন্ডারি করলে হবে না। আল্লাহ যেন সুন্দর করে আপনাদের মেয়েরাই তো এখানে পড়ে, আল্লাহ বরকত দেবে। মায়ের নামে, বাবার নামে, আব্বা আম্মা কবরে শোয়াই রাখছেন, একটু মায়া লাগে না ভাই? আসেননি একজন 1,00,000 টাকা নাই, পারবেন না একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 50,000 টাকা কে দিবেন? 50, 1,00,000 পারেন না? মাশাআল্লাহ। মুক্তার ভাই আজকের বিশেষ অতিথি, আমার মুক্তার ভাই, আলেমদের প্রতি অগাধ শ্রদ্ধা ভাইয়ের। আমারে কয়, হুজুর আপনার সামনে কথা বলতে শরীর কাঁপে। আমি বলি, নির্ভয়ে বলবেন, নিশ্চিন্তে বলবেন, আপনি আমার ভাই, কেন বলবেন না? মুক্তার ভাই ভদ্র মানুষ, জেন্টেল মানুষ, আমার ভাই দিবেন শরীফ মানুষ, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মর্যাদা দিয়েছ তুমি মাওলা, শরম দিও না কোন আমি। একটু দ্রুত দেওয়া লাগবে, অনেক দূর দূর থেকে লোক আসছে তো, দেরি করাইয়েন না। 3 নম্বরে কে আছেন? 50,000 টাকা আছেন? 50,000। 3 নম্বর, 3 নম্বর। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আছেন একজন 50,000? হ্যাঁ, আব্দুল হক। ও আমার ভাই, আমার ভাতিজা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার আব্দুল হক ভাই নিয়মিত সবসময় দেন, প্রতিষ্ঠানের জন্য মায়া আছে, আল্লাহ সম্পদও দিছে, একটা মায়াও আছে প্রতিষ্ঠানের প্রতি। এই মাহফিল উপলক্ষে আমার ভাই ইনশাআল্লাহ 50,000 টাকা দেবে।
সবাই বলেন মারহাবা। আরও দেবে, এখানে দিলেই শেষ না তো, আরও দিয়ে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। জনাব আব্দুল হক ভাই, আলেমে দিন, স্বচ্ছ ধারণার অধিকারী, মাশাআল্লাহ ইয়া রাব্বাল আলামিন। 3 নাম্বার, আমার ভাই ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দিও, মর্যাদার জায়গা দিয়ে দিও, কবুল আর মঞ্জুর করে নাও। ভাই দিলেন 50,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কে আপনি? কি নাম না? জনাব আব্দুল আজিজ সাহেব। আয় আল্লাহ তাআলা, ওই ইয়াতিমখানা পরিচালনার সম্মানিত সভাপতি আমার ভাই আব্দুল আজিজ সাহেব, আমার মহব্বতের ভাই, দৌড়ে দৌড়ে আমাকে আনার জন্য ছুটে গিয়েছেন। আমার ভাই নগদ 20, বাকিতে 30, মোট 50,000 টাকা। বলো মারহাবা। 2.5 লক্ষ টাকা হয়েছে। আর কে আছেন 50,000? আল্লাহ, বিবি বাচ্চা নিয়ে, ওনার ওয়াইফ, আমার বোন শরীরটা বেশি ভালো না, আল্লাহ শিফায়ে কামেলা নসিব করে দাও। ছেলেরা বিদেশে পড়ে আছে, ব্যবসা বাণিজ্যের ভিতরে ওদেরকে রহমত বরকত দাও। আর কে আছেন 50,000? 50,000, 2.5 লক্ষ টাকা হয়েছে। আল্লাহ, হ্যাঁ 2.5 লক্ষ হইল না 2 লক্ষ? 2.5 লক্ষ। আর কে আছেন 50,000? 50,000 নাই? অনেক টাকার দরকার তো, অনেক টাকা। কাজ হচ্ছে, আস্তে আস্তে হবে। সব টাকা তো আর আপনারা দিয়ে দেওয়া লাগবে, বিষয়টা এমন না। আস্তে আস্তে কাজ আগাইতেছে ইনশাআল্লাহ। আর কেউ আছেন 50,000? 50,000 পারবেন? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই? 20,000 টাকা কে দিবেন দেখি? একজন দাঁড়ান তো, যে হুজুর আমি 50 পারবো না, আমি 20,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আছেন একজন? 20,000? 20,000 মায়ের নামে দিবেন, বাপের নামে দিবেন। জুবায়ের আলম মিয়াজি আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার ভাই, উনি দিলেন 20,000, হয়ে গেল 2,70,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দিও মাওলা রব্বুল করিম। দুনিয়ার ভিতরে সম্মান দিয়েছ, জান্নাতের ভিতরে মর্যাদার জায়গা দিয়ে দিও। কে আছেন আর 20,000 টাকা? হ্যাঁ আছে? হ্যাঁ আমি তো আসছি তো ইনশাল্লাহ। আমি কি 5 মিনিটের সাইডে দৌড় নি? এটা যে কইলাম আবার তাড়ানি উঠতে জিজ্ঞায় না, সাইডা দেন কতক্ষণের ভিতরে সাইডে দেব। আরেকটু বসেন। কে আছেন আর 20,000 টাকা? হ্যাঁ হ্যাঁ 20,000 কে আছেন? 20,000 টাকা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 20,000 টাকা দেওয়ার একজন লোক নাই? বিশেষ অতিথিরা নাম দিছেন, তারা ভালো করে খাওয়াইছেন না? তো দিলে বলেন না, আমি যে বারবার বলতাছি। 20,000 আর নাই একজন? 2,70,000 হয়েছে। আর একটা লোক এখানে আছেন যে হুজুর এখন পারবো না, প্রয়োজনে 6 মাসে দিয়ে, প্রয়োজনে 2,000 টাকা করে 10 মাসে 20,000 টাকা দিয়ে। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, হুজুরে কইয়া যাবো, হুজুরে যেন ফোন করে আপনারা বিরক্ত না করে। আসেন নি একজন 20,000? এই প্যান্ডেলটার ভিতরে 20,000 নাই? আপনার নাম কি? ফেরদৌস আহমেদ। তার বাবার নামে, বাবার নাম লুকমান হোসেন মিয়াজি, বাবা অসুস্থ, বাবার নামে ফেরদৌস ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। উঠা। হ্যাঁ, আহা, এত লোক যাওয়ার দরকার আছে? এমপি সব রাগ গাইয়ান তো যায় পুরা মাহফিল ভাঙ্গিয়া। তোলা বলল কি? আরিফুজ্জামান আজকের মাহফিলের বিশেষ অতিথি, উনি দিলেন 50,000। বলেন মারহাবা। তাইলে 3,30,000 হয়ে গেল। কবুল করো, মঞ্জুর করো। দেন এদিকে দেন। 3,30,000। আরে টাকাটা দেন না। কত? কে দিছে? মোহাম্মদ সবুজ, উনি নগদ দিলেন 5,000, হয়ে গেল 3,35,000। কবুল করো, মঞ্জুর করো।
মনের আশা পূরণ করে দাও। মোহাম্মদ সালেহ আহমদ মুকুল উনি দিলেন 10,000, হয়ে গেল 3,45,000। আহারে ভাই দেখছেন কি ক্ষতিটা করলো। এমপি সাহেব আসবে, মঞ্চে আসলে আপনারা সবাই দেখবেন, উনি আপনাদেরকে কথা বলবে। আপনার এমপি সাহেবটা আগইয়া যাওয়ানের নাম দিয়া সকলে মিল্লা যে জায়গাতে আছে মাহফিলটার তো শেষ। উনি আসবে, আসুক, আসলে তো সবাই দেখবেন, পরে ওনার সাথে দেখা করবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর কে আছেন? 10,000, 5,000, 10,000, 5,000 আছেন? হ্যাঁ, আজকের বিশেষ অতিথি জনাব রাজাউল করিম সরকার, উনি দিলেন 10,000, হয়ে গেল কত? 3,55,000 হবে। আল্লাহ, হ্যাঁ, শাহজাহান মিয়াজি 5,000, হয়ে গেল 3,60,000। আল্লাহ, জি, কি নাম? কত? মাশাআল্লাহ, মতিউর রহমান, মতিউর রহমান ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 3,70,000। ওহিদুজ্জামান ভাই ছাত্রীর অভিভাবক, উনি দেবেন 5,000, হয়ে গেছে 3,75,000। চেয়ারম্যান সাহেব ইসাক ভাই, হ্যাঁ, মতিউর উনি দিচ্ছেন 10,000, হয়ে গেল 85,000। আমাদের ইসাক চেয়ারম্যান সাহেব আমার ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 3,95,000। ইলিয়াস ভাই আব্বা আম্মার নামে 10,000, হয়ে গেছে 4,05,000। মার হাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। শহীদুল ইসলাম ভিটিকান্দি উনি দিছে 10,000, 4 লাখ সভাপতির কাছে রাখেন। আর অহন নতুন হিসাব 5 আর 10 হয়েছে 15,000। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কনা আমিন। আর কেউ আছেন? 10,000, আসিফ জসিম উনি দিছে 10,000, হয়ে গেল 4 লক্ষ। তা আলাদা আছে, এখানে হইয়া রয়েছিল কত? 15,000, ওহন 10, কত হয়েছে? 25,000। আর কেউ? মহসিন মিয়াজি 5,000, হয়ে গেল 30,000। বলেন মার হাবা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কনা আমিন। আর আছেন কেউ? 5,000, 5,000। হাজি দুলাল মিয়া 5,000, কত হয়েছে? 35,000। মাশাআল্লাহ, এটা একজনের হিসাব রাখেন, 35,000। আর কেউ আছেন? 5,000, 1,000, 2,000। যে যা দেবেন লাভ দিয়া দাঁড়িয়ে যাবেন, দেরি করবেন না। কে আছেন? যে আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়ে দেব, আমি 2,000 টাকা দিয়ে দেব। একজন লোক খালি যাওয়ার দরকার নাই, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। আছেন কেউ? আছেন? আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি 1,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? হ্যাঁ, ওই যে উনি আসতেছেন, বয়স্ক মানুষ, জি, উনি বয়স্ক মানুষ, ওনাকে তো আরো আগেই একজনের সহযোগিতা করা দরকার ছিল। কি নাম? হাজি আব্দুল মান্নান সাহেব, উনি নগদ দিয়েছেন 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকতে বাড়াইয়া দাও। দেন, খালি যাইয়েন না। হ্যাঁ, আরো 1,000, 2,000 কেউ আছেন? আল্লাহ, 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 আল্লাহ তুমি কবুল করো। একজন মহিলা, না নাম বলবে কি করতে? মহিলার নাম বলার দরকার কি? এক মহিলা, উনি দিচ্ছেন 1,000। মাশাআল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি এই এলাকার মাটি ও মানুষের নেতা, মুন্সিগঞ্জ 3 এখানকার মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান রতন, আমার ভাই, তিনি ইনশাল্লাহ হাজির হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। অনেক ব্যস্ততার মাঝেও উনি আপনাদের মাঝে ছুটে এসেছেন। এটা সত্যি সত্যি একটা প্রশংসার বিষয় যে উনি অনেক ব্যস্ত ছিলেন, তারপরেও আপনাদের টানে দেখা হবে এই আশায় তিনি আপনাদের মাঝে এসে হাজির হয়েছেন। মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান মারহাবা, এটাই বাস্তবতা।
এই ছেলেরা মাদ্রাসার যারা ছেলে তো নাই, যারা এখানকার কমিটির সদস্য আছেন, আসাতাজে কেরাম যারা আছেন, একটু সহযোগিতা করেন, একটু যান ভিতরে যান কয়েকজন, যারা দুই একজন একটু দ্রুত 1-2 মিনিট এখন দোয়া হয়ে যাবে, সবাই মিলে আমরা দ্রুত যাই ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে। হাতে হাতে নিয়ে নেন, রুমাল লাগবে না, হাতে হাতে নেন, রুমাল লাগবে না, হাতে হাতে নেন। জি, একটু পটপট করে নিয়ে নেন 2-1 মিনিটের ভিতরে। ভাইজান অনেক ব্যস্ত, কই সেই শ্রীনগর, ওখান থেকে উনি ছুটে এসেছেন, অনেক কষ্টের সফর হয়ে গেছে ওনার। আল্লাহ যেন কবুল করেন, ধৈর্য দান করেন, সবর এখতিয়ার করে জনগণের খেদমত যেন করে যেতে পারেন। আমরা সবাই মিলে একটু তওবা করি, আমাদের অনেক গোনা জমা হয়ে গেছে না, সবাই আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, যারা টাকা দেন দেন, আর বাকিরা তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা সবাই দোয়ার প্রার্থী। এমপি মহোদয় দোয়া চেয়েছেন, আমি নিজেও দোয়ার প্রার্থী। আমাদের প্রিন্সিপাল হুজুর, তারপর আব্দুল আজিজ সাহেব, তার একটা কাফেলা গেছিল, দেখে এসেছে। আমি গতানুগতিক কোনো পীর সাহেব না, সমাজ বিনির্মাণে ভূমিকা রাখা ছোট্ট একটা মানুষ। আমি বাংলাদেশের এমন কোনো জেলা নাই আল্লাহ আমাকে নেন নাই, পৃথিবীর অনেক দেশে আল্লাহ আমাকে সফর করার সুযোগ দিয়েছেন এই মাহফিলের সুবাদে। আমি যেখানেই যাই গিয়ে দেখি সব জায়গায় ফ্রি মাদ্রাসা আছে, ফ্রি মসজিদ আছে, কিন্তু গোটা পৃথিবীতে একেবারে টোটাল ফ্রি আমি একটা হাসপাতালও দেখিনি। বাংলাদেশেও যে সরকারি হাসপাতালগুলো আছে ওখানে 10 টাকা হলেও টিকিট কাইতে ঢোকা লাগে। আমার মনে খুব দাগ কাটলো যে নাক্কার পরহেজগার ওলামাই কেরাম আল্লাহওয়ালা অসহায় গরিব তারা বিনা পয়সায় চিকিৎসা পাবে না, এটা কেমন হয়? আল্লাহ আমাকে একটা পরিচয় দিছেন। কোন বছর একবার মাহফিলে একবার উঠতে যাই তুলেছি, হ্যাঁ রে ডাক দিয়া আপনারাও তো কন, আমি অনেক কি দোষ হয়েছে কি হইব, আমি খালি কইছি মুরব্বী মানে যাইয়েন না আর কি। এটা আমার এমন ফাইছে, গত বছর হজে গেছিলাম, মেসফালায় আমি দাঁড়াই রয়েছি, সৌদি আরবের ছোটো বাচ্চা তার আব্বা আম্মারে টাইম না আমার সামনে আইনা দাঁড় করাইছে। আমি তো কই কি তার আজ কি ঘটনা ঘটাইলাম আল্লাহ জানে। এই বাচ্চা আমারে দেখাইয়া তার আব্বা আমারে দেখায় মুরব্বী মুরব্বী। আমি কই বেটা তোরা ডরে বাংলাদেশ থেকে সৌদি আরব আইয়া বললাম হ্যাঁ নো এই কারবার। তো আল্লাহ একটা পরিস্থিতি দেওয়ার কারণে চিন্তা করলাম সমাজে কিছু করা দরকার। আপনি বিশ্বাস করেন করোনার সময় আমি বাজার করে করে যারা অসহায় নিপীড়িত মানুষ, আমি গাড়িতে করে রাতের 12টা 1টায় আমি গিয়ে গিয়ে মানুষের দরজায় আমার তৌফিক করে আমি চেষ্টা করেছি। গত 24 সালে আমাদের এলাকায় বন্যা হয়েছে, আপনাদেরকে এই বন্যায় পায় নাই। আমার এলাকায় আমার গ্রামে একটা ঘরও ছিল না, পানি উঠে নাই। আমি এই বুক পানি কোমর পানি ভেঙে ভেঙে মানুষের ঘরের দরজায় সিরা মুড়ি চাউল ডাল যেদূর পারছি নিয়ে নিয়ে গেছি। মানুষ আমার এদিকে কাঁদছে, কই হুজুর আপনার মতো মানুষ চলে আসছেন। আমি বললাম এটাই তো সমস্যা। আমার মতো মানুষ বলতে কি, আলেম ওলামা শুধু মসজিদের ইমামতি করবে, মাদ্রাসার প্রিন্সিপাল হবে আর দাওয়াত খাবে, সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে না, এটা আমি বিশ্বাস করি না। মানুষ দেখেছি, আমি চিন্তা করেছি এই বাংলাদেশে আমি মুশতাক ফয়েজ একদিন থাকবো না, যেন মানুষের খেদমতে কিছু করা যায়। আমি চিন্তা করলাম একটা হাসপাতাল করব যেখানে একটা টাকাও লাগবে না চিকিৎসা করতে গরিব অসহায়ের জন্য। আমি পরিকল্পনা নিয়ে ইঞ্জিনিয়ারদেরকে ডাকালাম, ওরা পরিকল্পনা করলো, ওরা বলল 50 শতক জমিন লাগবে।
আমি একটা জমিন কিনছিলাম কিছুদিন আগে, কয়েক বছর আগে, কম দামে। এটার বাজার মূল্য এখন 1.5 কোটি টাকা। আমি বললাম আমার এই জমিনটা আমি হাসপাতাল আর মসজিদের জন্য দিয়ে দেব। বললাম যে এখন কত লাগবে? এই মসজিদ হাসপাতাল করতে লাগবে 30 কোটি টাকা। আমি মুশতাক ফৈজি নিয়ত করেছি 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি টুকটাক খরচ বাদ দিয়া আমি 25 লক্ষ টাকা মসজিদের জন্য 1 বছরে জমাইতে পারছি। কাজ শুরু করেছি 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তলার ছাদ হয়ে গেছে। 25 সালের এই সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ হয়ে গেছে। এখন কলামগুলো উঠে গেছে, 3 তলার ছাদ হবে। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। 21,000 স্কোয়ার ফিট পার ফ্লোর। আমার হাসপাতালটা হবে 21,000 স্কোয়ার ফিট। আল্লাহর খাস মেহরবানি কিছুদিনের ভিতরে 3 তলার ছাদ হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই। এই পর্যন্ত আমি খরচ করে ফেলেছি 7 কোটি 9 লক্ষ টাকা। এখন ছাদরা করতে 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, 40,000 ইট লাগে, রাজমিস্ত্রি খরচ 50 লাখ, সিলেট সেন পাথর মিলাইয়া সব মিলাইয়া সর্বসাকুল্যে 1.5 কোটি টাকা লাগে ছাদরা করতে। আমি আপনাদের কাছে দোয়া চাই আমার এই মসজিদে আমি তো থাকবো না একদিন। আমি শুধু আল্লাহর কাছে এটাই বলছি যে আল্লাহ এই কাজটা শেষ করার আগে আমারে একটু খায়াত দিও যেন কাজটা শেষ করে আমি মরতে পারি। বিশ্বাস করেন এই যে 7 কোটি 9 লক্ষ টাকা খরচ করলাম, 1 টাকাও ঋণ নাই। বলেন আলহামদুলিল্লাহ। টাকা পাইলাম কই? শুধু একদিনের কথা বলি, দোয়া করে দিচ্ছি। এক সন্ধ্যার সময় এক ভিক্ষা করা মহিলা মসজিদের কাছে দিয়ে যাইতে সময় ফলাফেন্ডে জিগা, এই এটা হুজুরে কি বানায়? কয় যে হুজুরে হাসপাতাল আর মসজিদ। কয় তোমরা কাছে বল টোল আসেনি? আছে তো। নিচে পরে সারাদিন ভিক্ষা কইরা যেই চাউলডি পাইছে বেডে এই চাউলডি ঢাইলা দিয়া কানতে আসে। কই হুজুর কইও আমার লেগে দোয়া করতো, আমি তো আর কিছু দিতাম পারলাম না, একদিনের ভিক্ষার চাউলডি দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি সারা রাত আর ঘুমাইতে পারি নাই। করল কি মহিলা? তা আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন এই আমার স্বপ্নের মসজিদ, আমি আসার পরে আমার এক ভাই, আমি মঞ্চে উঠব তখন এক ভাই 1000 টাকা আমার মসজিদের জন্য দান করেছেন। কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে, আপনি থাকবেন না, হাসপাতাল হবে, আমিও আপনার সাথে শরিক হতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আপনি শরিক হলে আমি দোয়া করে দেব। আর নবীজি দোয়া করে দিয়ে গেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানায়। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 5টা টাকা দিয়ে শরিক হইলাম, ওকে ফাইন, তাও তো আপনি শরিক হইলেন, না দেওয়ার চাইতে তো ভালো। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করি। মাশাআল্লাহ। ইলিয়াস ভাই, প্রিন্সিপাল হুজুর ইলিয়াস ভাই, আমার এক ভাই, উনি 500 টাকা দিয়েছেন। কি নাম আপনার? শাহ আলম। তার বাবার জন্য দোয়া চায়, উনি 1000 টাকা দিয়েছেন। কেউ দিতে চাইলে শরিক হইতে পারেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, গরিব হবেন না। মাশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের সভাপতি, মাদ্রাসা পরিচালনার পরিষদের লিটন ভাই দিছে 500, সভাপতি সাহেব দিছে 2000 টাকা। মাশাআল্লাহ, ভালো আছেন? হ্যাঁ। মুস্তাফিজ ভাই বাবার জন্য দোয়া চায়, 500 টাকা দিছে। আপনি? হ্যাঁ। আমার ভাই জনাব আজিজুর রহমান, উনি নগদ 2000 টাকা দিয়েছেন। আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। সবাই মিলে কিছু শরিক থাকবো, কেউ খালি যাব না। প্রয়োজনে 2টা টাকা দেব, তাও তো আমি শরিক হইলাম, না দেওয়ার চাইতে ভালো। যদি কেউ দিতে চান, এই 2-1 ভাই একটু, আপনি একটু জানতো, 2-1 ভাই একটু সহযোগিতা করেন। কেউ দিতে চাইলে আলহামদুলিল্লাহ, কেউ খালি যাইয়েন না। হ্যাঁ, 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবেন। ও মাশাআল্লাহ। সোনালী ব্যাংক এই সোনারগাঁও শাখার ম্যানেজার আমার ভাই, উনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, আমরা দোয়া করব। সবাই মিলে সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট্ট সোনামণি একটা ভাই, ও 200 টাকা দিয়েছে। ও মসজিদে। মাশাআল্লাহ। প্রিন্সিপাল হুজুরের কাছে ফোন আসছে, এক মহিলা মসজিদের জন্য 2000 টাকা দেবে।
তা প্রিন্সিপাল হুজুর বিকাশে পাঠাই দেবে ইনশাআল্লাহ। আরেক ভাই 500 টাকা দিয়েছেন, আরেক ভাই 1000 টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে দোয়া করি। কি নাম? আবু বকর সিদ্দিক, মাশাআল্লাহ, প্রথম খলিফার নামে নাম। উনি 1000 টাকা দিয়েছেন। কই মহিউদ্দিন ভাই কই? আপনি গোয়াগাছা? হ্যাঁ, ফকির সাহেব না, নাম ফকির আর কি, এমনি ফকির না। আপনি যেটা কইছেন সেটা না। মহসিন ভাই, মহিউদ্দিন ভাই, উনি 5000 টাকা দিয়েছেন গোয়াগাছিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ভাই শরিক হয়েছেন। আমরা সবাই মিলে দোয়া করি। অনেক রাত হয়ে গেছে, আল্লাহ যেন কবুল করেন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্ব করিম, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই। আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানাইয়া দাও। যারা অসুস্থ আল্লাহ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার উসিলায় এই এলাকার মেয়েদেরকে আল্লাহ আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, প্রিন্সিপাল হুজুর সহ আসাতাজায়ে কিরাম আল্লাহ অনেক পরিশ্রম করতেছে মাওলা। আয় আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত চাওয়া আছে তুমি পাওয়ায় পূর্ণতা দান করে দাও। আয় আল্লাহ, যত অভাব আছে তুমি দূর করে দাও। আয় আল্লাহ, এই এলাকার মানুষগুলো আল্লাহ, আমি আর সাথে আল্লাহ, আমি তাদের সাথে মিশে গেছি। আয় আল্লাহ তাআলা, এই বন্ধন কিয়ামতের ময়দানে তুমি নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। পাশে বাতিনিয়া মাদ্রাসা আছে, আরও অন্যান্য মাদ্রাসা আছে। প্রিন্সিপাল মহোদয়গণ, প্রধানগণ এসে হাজির হয়েছেন। সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওই মাদ্রাসাগুলোকেও তুমি কবুল আর মঞ্জুর করো। আমাদের এমপি মহোদয় অনেক দূর থেকে দৌড়ে দৌড়ে ছুটে এসেছেন। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, দ্বীনের খাদেম হিসাবে তোমার বান্দাকে তুমি কবুল করো। তোমার বান্দাকে তুমি দ্বীনের খাদেম হিসাবে কবুল করো। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, এই এমপি পদের কারণে তুমি আল্লাহ যেন খ্যাতমতের মাধ্যমে এইটাকেই তুমি নাজাতের উসিলা বানাইয়া দিও আল্লাহ। কিয়ামতের ময়দানে এটারই তুমি নাজাতের উসিলা বানাইয়া দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই তোমার কুদরতি হাতে সফর্দ হইলাম। তুমি মাওলা আমাদের জামিনদার হয়ে যাও। যারা বিদেশে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমার আদরের মুস্তফা, আমার রুহানি সন্তান, আয় আল্লাহ তাআলা মসজিদের জন্য 5000 টাকা দিয়েছে। আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আরও যারা দিয়েছে আল্লাহ, সবার দানগুলোকে তুমি কবুল করো। এমপি মহোদয় এই মাদ্রাসার বাউন্ডারির ব্যাপারে এবং এই মাদ্রাসার সার্বিক উন্নয়নে আল্লাহ তার যেই চিন্তা, এই চিন্তার ভিতরে তুমি সফলতা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ এসেছেন, ওয়ার্ডের কাউন্সিলর মেম্বারগণ এসেছেন, আল্লাহ রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন। আল্লাহ সমাজ বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখার তৌফিক দান করে দাও। আমরা বড় দুঃখী মানুষ মাওলা, 55 বছর হলো দেশটা স্বাধীন হলো, কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেওয়া যায়নি। আল্লাহ, যারা নেতৃত্বের আসনে আসীন আছেন আল্লাহ, তাদের যেই
যদি আল্লাহ চিন্তা ভাবনায় ঘাটতি থাকে তুমি আল্লাহ কাবালিয়ত দান করে দাও। দেশ প্রেম জাগিয়ে দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে এই দেশটাকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এমন দেশ হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আমরা সবাই মিলে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সরকারি দল বিরোধী দল মিলেমিশে যেন দেশের প্রশ্নে আপোষহীন থেকে এগিয়ে যেতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ঘরের কোনায় বসে যে সমস্ত মা বোনেরা হাত বাড়ালো আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে খুশি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।